হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজা সাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আমি আলোচনা করব তা হলো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করবেন। জি হ্যাঁ, আপনারা তো সকলেই জানেন নেম কিভাবে চেঞ্জ করতে হয়, তবে এখানে একটু ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আপনি চাইলে কিন্তু সহজে আপনার আইডি নামটা চেঞ্জ করতে পারবেন না, কজ হচ্ছে লিমিট ক্রস করে ফেললে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটা লিমিট দেয় যে একবার যদি নাম চেঞ্জ করেন তাহলে আপনি চেঞ্জ অফ অর্ডার নেম একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে নাম এদিক ওদিক করতে পারবেন, ওলট পালট করতে পারবেন, তবে ফুললি নাম চেঞ্জ করতে পারবেন না। ফুলি নাম চেঞ্জ করতে হলে আপনাকে 2 মাস ওয়েট করতে হবে, 60 দিন। 60 দিন পর 60 ডেজের পর আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখিয়ে দিব, আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ইউটিউব চ্যানেল এজে আমাদের সাফি চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। ওকে, এখন আমি যেটা বলছি যে 60 দিনের মধ্যে আপনি চাইলে কিন্তু 60 বার নাম চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, 2 মাসে আপনি চাইলে কিন্তু অধিক নাম চেঞ্জ করতে পারেন। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি যার আইডিটি ঠিক করব, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সিম্পলি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো। যার আইডিটি ঠিক করব তার নামটা আপনারা একটু দেখে রাখুন, এখানে লেখা আছে আফসানা আরমান। সো আপনাকে এখানে নিকনেম সেট করতে হবে। আমি অলরেডি একটা নিকনেম সেট করে রেখেছি, আপনারা তো অবশ্যই জানেন নিকনেম কীভাবে সেট করতে হয়। যদি না জেনে থাকেন তাহলে এখানে কিন্তু অ্যাবাউট সেকশন থেকে আপনারা চাইলে নিকনেম সেট করতে পারেন, বা মোবাইল ফেসবুকের সেটিংস অপশনে গিয়ে আপনারা চাইলে কিন্তু নিকনেমটা সেট করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটিংস অপশনে যাবেন, গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। ওকে, নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এখানে চাইলে কিন্তু আপনারা নিকনেম বা বার্থ নেম আপনারা অ্যাড করতে পারেন। আমার যেহেতু অলরেডি নিকনেমটা সেট করা হয়ে গিয়েছে, আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি। যেহেতু অলরেডি আমার সিলেক্ট করা হয়ে গেছে, আমাকে সিম্পলি এটা একটা স্ক্রিনশট নিতে হবে। আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম ইন্টারফেসে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওয়েব ব্রাউজারে আপনারা লগ ইন করবেন। ওকে, ডেস্কটপ সাইটে অন ক্লিক করছি আমি, 3 ডট মেনুতে ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে web.facebook.com লিখতে হবে। web.facebook.com লিখে সার্চ করবেন আপনারা। ওকে ফাইন, আপনার অ্যাকাউন্টে এখন দেখা যাচ্ছে কম্পিউটার ভার্সন বা ডেস্কটপ ভার্সন হয়ে গিয়েছে। এখন আমি সিম্পলি এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। এখানে কর্নারে দেখুন সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা দিবে। দেন নেমে অপশনে ক্লিক করবো আমি। নেমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা দিবে, দেখুন আপনারা চেঞ্জ অর্ডার অফ নেম। চেঞ্জ অর্ডার অফ নেমে যদি ক্লিক করি কিন্তু দেখা দিবে এখানে ওলট পালট নাম। এখন বর্তমানে আছে আফসানা আরমান, এরপর হয়ে যাবে আরমান আফসানা। দেন পাসওয়ার্ড দিলে কিন্তু সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি ফুললি চেঞ্জ করতে। দেখুন এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। ইউ কান্ট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক রাইট নাও বিকজ ইউ হ্যাজ চেঞ্জড ইট ইন দ্য লাস্ট 60 days। সো যেহেতু অপশনটা দেওয়া নেই, দেখুন এখানে সে জানুয়ারি 6 তারিখে এই নামটা চেঞ্জ করেছে, আজকে হচ্ছে 18 তারিখ। সো এই তো আমাকে এখন কী করতে হবে, লার্ন মোরে ক্লিক করতে হবে। লার্ন মোরে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, যেহেতু কাজটা গুগল ক্রোম ব্রাউজারে সিলেক্ট করতে হচ্ছে। দেন এখানে দেখুন নিচে দিকে একটু স্ক্রল করতে হবে, হাউ টু চেঞ্জ ইউর নেমে। এখানে একটা অপশন পাবেন আপনারা, ফিল আউট দিস ফর্ম। এই অপশানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা দিবে, চেঞ্জিং ইউর নেম। সো এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে আবার ডেস্কটপ সাইটটা অন করতে হবে। 3 ডট মেনুতে ডেস্কটপ সাইটটা অন করে দিচ্ছি। দেন এখানে সার্চ বারে একটু আপনারা এডিট করবেন, এই কলম অপশনটাতে ক্লিক করবেন। এই যে কলম যে অপশনটি রয়েছে এখানে প্যান অপশনতে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে কিন্তু এম ডট নাও রাখতে পারেন বা web.facebook.com লিখতে পারেন। এরকম জাস্ট এই এম ডটটা কেটে দিবেন আপনারা। দেন গোতে ক্লিক করবেন। দেখুন এরকম ইন্টারফেস দেখা দিবে, যেটা হচ্ছে আপনারা ডেস্কটপ ভার্সন বা ল্যাপটপ ভার্সনে করতে পারেন। দেন এখানে জাস্ট নামটা আপনারা লিখবেন, এখানে নিউ ফার্স্ট নেম, নিউ মিডল নেম, নিউ লাস্ট নেম। তো আমি তার নামটা লিখে দিচ্ছি, তার অরিজিনাল নেমটা। এটা হচ্ছে তার রিয়েল নেম। অ্যান্ড আমাকে এখন কী করতে হবে, রিজন ফর দিস চেঞ্জ। ওকে, আমাকে একটা রিজন দেখাতে হবে, যেটা হচ্ছে তার রিয়েল নেম অ্যান্ড ওই কারণে আমাকে নামটা চেঞ্জ করতে হচ্ছে। পিক ওয়ানে ক্লিক করবো। এখানে
অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা অপশানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। আমি চাইলে স্পেলিং মিস্টেকে ক্লিক করতে পারি, আমি স্পেলিং মিস্টেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা অপশন দিতে পারেন। দেন এখানে দেখুন ইওর ডকুমেন্টস একটা অপশন রয়েছে, এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলে আপনাকে কী করতে হবে, আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছেন নিকনেম সহ, ওইটা এখানে সিম্পলি সাবমিট করে দেবেন। আমি চুজ ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করব। দেন এখানে আমি ওই স্ক্রিনশটটি এখানে সাবমিট করে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিনশটটা সাবমিট করে দিলাম। অ্যান্ড সাবমিট করার পর এখানে কন্ট্যাক্ট ইমেল একটা অপশন রয়েছে, কন্ট্যাক্ট ইমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা হয়েছে ওই অ্যাকাউন্টটি, ওই ইমেল অ্যাকাউন্টটি আপনারা এখানে ড্রপ করবেন। ওকে, আমি যার অ্যাকাউন্ট তার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিব। ওকে, ডান। দেখুন আমার ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, ইউ শুড রিসিভ অ্যান ইমেল রেসপন্স শর্টলি। আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ওই ইমেলে আপনাকে একটা কোড দিবে বা এটা নোটিফাই করবে তারা যে আপনার নামটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আফটার লিমিট ইউ ক্যান চেঞ্জ ইউর নেম। অবভিয়াসলি এই প্রসেসটি অ্যাপ্লাই করে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।